কিছু বন্ধন সৃষ্টি হয় না আবেগে, বরং দুটি আত্মা যা অতীতে সহ্য করেছে তার মধ্যে। আপনি হয়তো আর কথা বলবেন না, আপনি হয়তো আর দেখা করবেন না, তবুও কোনোভাবে অতীত এখনো জানে আপনার হৃদয়। যখন আপনার সম্পর্ক একসাথে অতীতে যে সমস্ত মুহূর্তগুলো পার করেছেন তার মধ্যেই শক্তিশালী হয়, তাহলে তা হলো স্মৃতিমূলক ভালোবাসা বা নস্টালজিয়ার ভালোবাসা। যদি আপনার বন্ধন যা ইতিমধ্যেই পেরিয়েছে তার মধ্যে থেকেই প্রেরণা পায়, তাহলে তা হলো একসাথে ভাগ করা অভিজ্ঞতার উপর গড়ে ওঠা ভালোবাসা। যখন আপনার হৃদয় তাদেরকে স্মরণীয় যাত্রার জন্য ভালোবাসে, তাহলে তা হলো স্মৃতির মাধ্যমে জন্ম নেওয়া ভালোবাসা। কিছু ভালোবাসা শুধু হৃদয়েই নয়, মুহূর্তের মধ্যেই জন্ম নেয়। হাসি ভাগাভাগি করা, চোখের জল মুছে দেওয়া, নীরব সন্ধ্যাগুলো যা স্মৃতিতে রূপান্তরিত হয়। যখন অতীতই আপনার হৃদয়কে আর একজনের সাথে যুক্ত রাখে, তাহলে তা হলো নস্টালজিয়ার আকার নেওয়া ভালোবাসা। ভালোবাসা কখনো কখনো পেছনের দিকে ভ্রমণ করে, অতীতে বাস করে, একটি হাসির প্রতিধ্বনিতে, এমন মুহূর্তে যা ছাপ রেখেছে, এবং সেই অভিজ্ঞতায় যা দুটি আত্মাকে একত্র করেছে। যখন স্নেহ জন্মায় যা ইতিমধ্যেই পার হয়েছে তার কারণে, তাহলে তা হলো স্মৃতিভিত্তিক ভালোবাসা। ইতিহাস, স্মৃতি এবং ভাগ করা জীবনের ভালোবাসা। If laughter and tears, adventures and dreams are stitched together in shared past seams, then love is nostalgic, a gentle refrain echoing softly time and again. সত্যিকারের সংযোগ সবসময় বর্তমানে বা ভবিষ্যতের মধ্যে নয়, কখনো কখনো ভালোবাসা জন্মায় একসাথে পার হওয়া সমস্ত অভিজ্ঞতার কারণে। সাহসিকতা, ছোট ছোট আনন্দ, গোপন হাসি। যদি সময় এগিয়ে যায়, আপনার হৃদয় ভাগ করা গল্পের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তা হলো স্মৃতির রূপ নেওয়া ভালোবাসা। এলিজাবেথ বেনেট ও মিস্টার ডার্সি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিন। এলিজাবেথ এবং ডার্সির ভালোবাসা শুধু আকর্ষণ থেকে নয়, বরং ভাগ করা অভিজ্ঞতা, ভুল বুঝাবুঝি, চিঠি এবং কথোপকথনের মধ্যেও বৃদ্ধি পায়, যা সময়ের সঙ্গে চরিত্র প্রকাশ করে। অর্থ, তাদের মমতা শক্তিশালী হয় একসাথে তৈরি করা ইতিহাসের মাধ্যমে। একটি ভালোবাসা যা স্মৃতি ও পারস্পরিক বৃদ্ধির সঙ্গে যুক্ত। যখন অতীত নীরবে ডাক দেয় এবং আপনার হৃদয় সেই ডাকে সাড়া দেয়, ভালোবাসা হয়ে ওঠে স্মৃতির সংকলন, নস্টালজিক, স্থায়ী এবং গভীরভাবে পরিচিত। স্কারলেট ওহারা ও অ্যাশলি উইলকস, গন উইথ দ্য উইন্ড। স্কারলেট অ্যাশলির সঙ্গে অতীতের স্মৃতিতে সংযুক্ত থাকে, যে সময় তারা একসাথে কাটিয়েছে, যে ভালোবাসা সে কল্পনা করেছিল। বাস্তবতা তাদের আলাদা করলেও তার হৃদয় অতীতের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে। অর্থ, ভালোবাসা বজায় থাকে ভাগ করা মুহূর্তের প্রতি নস্টালজিক সংযোগের কারণে। বাস্তব জীবনের উদাহরণ: শৈশবের বন্ধু যারা আবার মিলিত হয়। দুই বন্ধু যারা একসাথে বড় হয়েছে তারা শারীরিকভাবে দূরে যেতে পারে, কিন্তু ভাগ করা সাহসিকতা, ছুটির দিন, গোপন হাসি এবং ভিতরের জোকস মনে করলে গভীর মমতা পুনরায় জীবন্ত হয়। অর্থ, স্মৃতিভিত্তিক ভালোবাসা সময় ও দূরত্বের পারাপারে একটি সেতু তৈরি করে। মূল ভাবনা: নস্টালজিয়া ভিত্তিক ভালোবাসা স্মরণ করায় ভালোবাসা সবসময় বর্তমান বা ভবিষ্যতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রায়শই আমাদের একসাথে তৈরি করা স্মৃতিতে বাস করে। একটি গল্প, হাসি এবং অতীতের মুহূর্তের উপর ভিত্তি পায়, অতীতকে জীবন্ত বন্ধনে রূপান্তরিত করে। Until next time.